আজকে বিহারে রেজাল্ট বেরোনোর পর কেন্দ্রীয় মন্ত্রী এবং বেগুসরাইয়ের সাংসদ গিরিরাজ সিং হুঙ্কার দিয়ে অনেক কথা বলেছেন, বাংলা দখল করবেন, বাংলা নাকি রোহিঙ্গাতে পড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আমার মনে পড়ছে যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি যন্ত্রে আমরা বছরখানেক আগে যখন বাংলার বকেয়া যেটা পাওয়ার জন্য আমরা আন্দোলন করছিলাম, তখন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী ছিলেন গিরিরাজ সিং। তো আমরা যখন অফিসিয়ালি দলগতভাবে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে অ্যাপয়েন্টমেন্ট চাই, তিনি অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান, কার্যত পালিয়ে যান। পরে বাংলার যে বকেয়া, সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে 100 দিনের কাজে যে বকেয়া, সেটা কেন্দ্রীয় সরকার আমাদের দিতে বাধ্য হচ্ছে। এখন গিরিরাজ সিং বাংলাকে নিয়ে কতটা ভালোবাসেন বা বাংলা নিয়ে তার কতটা কনসার্ন, ওই পেছনের দরজা দিয়ে যখন পালিয়ে যাচ্ছেন তাতে একটা প্রমাণিত হয়। আর বিহারের রেজাল্ট, বিহারের ফলাফল, তার সঙ্গে বাংলার সম্পর্ক শুনে রাখুন। গিরিরাজ মানে হচ্ছে হিমালয়, এইদিকে উত্তরে হিমালয় এবং দক্ষিণে বঙ্গোপসাগর। এর নাম বাংলায় পুরোটা জুড়ে একটাই নাম আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের ফল নিয়ে আপনারা যে এরকম উৎসাহিত হয়ে উঠছেন, আবার এসে হয়তো বলবেন আগলাবা 300 পার, 250 পার, এসব বলবেন, বলতে থাকুন। বাংলায় একজনই আছে, মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারে উল্লাস করছেন, করুন। SIR এর ফলাফল আর কয়েকদিনের মধ্যে বিহারে কি হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। কিন্তু বিহারে যা হয়েছে, SIR আপনারা করতে গিয়ে বাংলায় প্রতিটি বুথে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা অচন্দ্র প্রহরীর মতো পাহারা দিচ্ছে। তো বাংলাকে অপমান করছেন, বাঙালিকে রোহিঙ্গা বলছেন, বাংলাকে ভাবছেন যে খুবই বিহার হয়ে গেছে। মনে রাখবেন, বিহারে জেডিইউ ছিল, NDA ছিল, NDA আসছো, আর বাংলায় তৃণমূলই ছিল, বলে তৃণমূলই আসছে।